शंभो काशी विश्वनाथ गंगे काशी विश्वनाथ পুরো ভিজিয়ে দিল আমাদের। হর হর মহাদেব, নারায়ণ নারায়ণ, জয় মা কালী। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আগের ভিডিওটা আশা করছি আপনারা দেখেছেন। আর আগের ভিডিওতে আমরা বদ্রীনাথ মন্দির দর্শন করেছিলাম এবং সেই মন্দির সম্বন্ধে নানা তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম। তো আজ তার পরদিন সকালবেলা আমরা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি। আমাদের টার্গেট ছিল যে অনেক সকাল সকাল উঠে আমরা আগে বসুধারা ট্রেকটা করতে যাব, তারপর ফেরার পথে আমরা মানাগ্রামটাকে খুব ভালো করে ঘুরবো, যা যা ঘোরার জায়গা রয়েছে। বদ্রীনাথে যে যেখানেই থাকুন না কেন, প্রথমে গাড়ি ভাড়া করে বা শেয়ার গাড়ির মাধ্যমে আপনাদেরকে আসতে হবে কার স্ট্যান্ডে। সেখান থেকে নেমে পায়ে হেঁটে আপনাদের ঘুরতে হবে। তো আমাদের মোটামুটি সেখান থেকে ভীমপুল অবধি হেঁটে যেতে হবে। তারপর ভীমপুল থেকে আমাদের যাত্রা শুরু হবে বসুধারা ট্রেকের উদ্দেশ্যে, প্রায় 8 কিলোমিটার। মানাগ্রাম ঢুকতেই প্রথমে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে বেশ কিছু দেওয়ালে সুন্দর সুন্দর পেন্টিং। পুরাণ মতে বলা হয় এই পথ ধরেই পাণ্ডবরা মহাপ্রস্থান অর্থাৎ স্বর্গের পথে রওনা দিয়েছিলেন। মানাগ্রামে প্রথম মারা গেছিলেন দ্রৌপদী। আর এরপর যেখানে বসুধারা ফলস রয়েছে সেখানে সহদেব দেহ রেখেছিলেন। এছাড়া যে জায়গায় সরস্বতী নদী রয়েছে, যেটা অলকানন্দার সাথে মিশেছে, সেই জায়গায় দ্রৌপদী পার করতে পারছিলেন না। তখন এক বিশাল পাথর দিয়ে একটা পুল তৈরি করেছিলেন ভীম, তাই তখন থেকে সেই জায়গার নাম হচ্ছে ভীমপুল। এই সামনে কিছুটা এগিয়ে গেলেই আমরা সেই জায়গাটা দেখতে পাবো। আর এই হচ্ছে সরস্বতী নদী। এখানেই উৎপত্তি, এখানেই শেষ, তারপর পাতালে চলে গেছিল। আর সরস্বতী নদীটা পেরোলেই এখানে রয়েছে পঞ্চ পাণ্ডবদের স্ট্যাচু। দ্রৌপদী সহ 5 পাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেবের স্ট্যাচু কিন্তু পর পর এখানে রয়েছে। আর নিচে তাদের কি মাহাত্ম্য, তারা কিভাবে কি যুদ্ধ করেছিলেন, সমস্ত ডিটেলস কিন্তু ওই নিচে লেখা রয়েছে। আর হ্যাঁ, পঞ্চ পাণ্ডব এবং দ্রৌপদীর সাথেও কিন্তু সবার প্রথমে যার স্ট্যাচু ছিল সেটা ধর্মরাজ অর্থাৎ কুকুরটির। ভীমপুল ক্রস করে এবার আমরা ফাইনালি এগোতে থাকলাম বসুধারা ফলসের উদ্দেশ্যে। বসুধারা ফলসের মাহাত্ম্য হলো এই পবিত্র জল কেবল পাপহীন মানুষরাই স্পর্শ করতে পারে এবং পাপীরা এর থেকে দূরে থাকে। এই অলৌকিক বিশ্বাস জলপ্রপাতটিকে আরও পবিত্র ও আধ্যাত্মিক করে তোলে। এই পথ খুবই কঠিন এবং এই পথে খুবই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। দুদিকে উঁচু উঁচু পাহাড় আর মধ্যিখানে এই সরু পথ। অবশ্য পাহাড়ের চারিদিকে কিন্তু বোল্ডারে ভরা। এই পথে আপনি কোনো লোকজন বেশি দেখতে পাবেন না, আর দোকানপাট তো একেবারেই নেই। স্বর্গের সিঁড়ি। অন্যরকম ভিউ, স্বর্গ। ওই দূরে যাচ্ছে, দেখা যাচ্ছে মানাগ্রাম। তোমায় তুলছি।
অবস্থা পুরোপুরি টাইট, তবে যে ভিউ, উফ, এটাই মনের সার্থক। কিন্তু বিশাল বাজে রাস্তা। বসুধারা ফলস ট্রেক করার একটাই কারণ, সেটা হচ্ছে এই ভিউ। কথায় আছে বসুধারার জল নাকি কোনো পাপীর গায়ে পড়ে না। তো সেক্ষেত্রে জানি না আমরা কতটা পাপ পুণ্য করেছি বা আমাদের গায়ে পড়বে কিনা, তবে যাওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বিউটিফুল। 3-4.5 কিলোমিটার আসার পর একটা ম্যাগি পয়েন্ট দেখা গেছে। এখান থেকেও বলছে এখন 2 কিলোমিটার। এই রাস্তায় 2 কিলোমিটার মানে অবস্থা টাইট। দেখা যাক কি হয়। এখানে কিছু একটা লেখা রয়েছে, বুঝতে পারছি না। বসুধরা বাবা উড়িয়েই দিয়েছে কত কিলোমিটার, যাতে না মানুষ ভয় পেয়ে যায়। সাংঘাতিক। মুখের ভাষা কম পড়বে এই দৃশ্যের বিবরণ দিতে গেলে। এই যে এতটা পথ হেঁটে আসলাম, এই দৃশ্যটাই তো নিজের চোখে দেখার জন্য, তাই না? এই জায়গাটা কিন্তু একটু ট্রিকি। এখানে একটা ছোট মতো ওয়াটারফল কিন্তু আমাদের ক্রস করতে হবে। আর এখন এই ঝর্ণাটা পেরোতে হবে। ও ভগবান, কোন স্বর্গে যে চলে যাচ্ছি। ওই যাচ্ছে ওরা। এখানে ভিডিওটা করা যাবে না, এখানেই বন্ধ করি। বলছে যে দেখতে পেয়ে গেছি, দেখি। আমি যখন দেখতে পাইনি। খুবই বাজে রাস্তা। এখানে আবার গরু উঠেছে, ওরে বাবা রে। কই দেখা যাচ্ছে, সেই দূরে দেখা যাচ্ছে, মেবি ওটাই। এখানে তো যাকে বলে ঝড় হচ্ছে, ঝড়। কত টেম্পারেচার জানি না, তবে ঝড় হচ্ছে এখানে। বাবারে, এই রাস্তা শেষ হওয়ার নয়, বুঝে গেছি। এখান থেকে বেঁচে ফিরতে পারলে পরপর ইউটিউবে আমি ব্লগগুলো দেব, আর জানি না কি হবে, ভগবানই জানে। এই তো চলো এইখান থেকে লোক। আচ্ছা ঠিক আছে, সুচেতন দা, জয়ীপদা, ওই কালো কালো লোকটা অব্দি যাও, আমরা এদের 3 জনকে নিয়ে যাও। তোমরা গিয়ে বলবে ঠিক আছে ভাই চলে আস, আমরা 3 জনকে নিয়ে যাবো। যাও। কেমন লাগছে? দেখতে 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 ওই দেখ দেখ দেখ।
नदी बहती है। वो जो इंडिया का फ्लैग उड़ रहा है वो बॉर्डर है। यहाँ पे आर्मी का बेस कैंप है, ठीक है। और वो है चीन। वो जो रास्ता बाईं तरफ जा रहा है वो वासुकी ताल जाता है, वो स्वर्ग का रास्ता है। भगवान धर्मराज युधिष्ठिर वही रास्ते से गया था। अरे वसुधारा फॉल्स है, यहाँ पे पानी गिरता है, लेकिन ये इतना दूर जाना बहुत टफ है। পকেটে ঢোকাও হাতটা। আজকে আমরা কোথাও করতে পারবো না। রিমাদি সুচেতনকে বলে পড়ে যাও। চলে এসেছি বসুধারা ফলস। এখানটা প্রচন্ড বরফ, প্রচন্ড, হাত পুরো জমে যাচ্ছে যাকে বলে। প্রচন্ড ডিফিকাল্ট। রিমাদি পড়ে না গো, আর ঠান্ডা লাগছে। কিরম লাগছে? ফেটে যাচ্ছে ঠান্ডায়। কেমন লাগছে? চলো কথিত আছে এখানে পৌঁছলে অটোমেটিক্যালি মাথায় জল চলে আসে, পুরো বৃষ্টি। আমরা সবে এসে দাঁড়িয়েছি এখানে, এতক্ষণ জল ছিল না, পুরো জলের ফোঁটা আমাদের মাথার উপর এসে ভিজিয়ে দিল। হর হর মহাদেব, हर हर महादेव, नारायण नारायण, भगवान की जय हो। অটোমেটিক্যালি এলো আমাদের মাথার উপর। আমরা যখন পৌঁছেছি সবে এসে দাঁড়িয়েছি, এক অদ্ভুত ঘটনা আমি বলি। চলুন তাহলে শেষবারের মতো দু চোখ ভরে বসুধারা ফলসটাকে দেখে আমরা মানাগ্রামের দিকে ফিরে যাওয়ার প্রস্তুতি নিলাম, কারণ ওখানে গিয়ে বাকি জায়গাও ঘোরার রয়েছে। আমার দেখা যদি স্বর্গ যদি কিছু হয়ে থাকে তাহলে এটাই। আর ট্রেকটার যদি কথা বলি তাহলে তুঙ্গনাথ, কার্তিক স্বামী, দেউরিয়াতাল সব কিছুর মিশ্রণ হচ্ছে এই ট্রেকটা, বসুধারা ট্রেক। শুনেছি অনেকে আসতে পারে না, আবার অনেকে যায়, কিন্তু আমরা ভাবিনি যে একদম পৌঁছে যেতে পারবো। হালকা হালকা বৃষ্টি পড়ছে। স্বর্গ 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 ছাড়া আর কিছুই না। আমাদের একজন টিম মেম্বার, খাতরোকে খিলাড়ি যাকে বলে, বিয়ার গিলস। আসছে। नो रिस्पॉन्स। উফ, স্বর্গ স্বর্গ। এই রাস্তাটাই সব থেকে ডিফিকাল্ট। এসে গেছি, ওই দেখা যাচ্ছে মানাগ্রাম। আমার প্রতিদিন এগিয়ে গেছে।
আকাশটা পুরো মেঘলা করে এসছে। কই ভয় দেখাচ্ছ কেন? বলছে লেপার্ড আসছে নাকি। আসলে আর কি হবে, স্বর্গের দুয়ারে, স্বর্গে চলে যাব। সরস্বতী মন্দির, এখানে জুতো খুলতে হবে। জুতো খুলে এখানটায় দেখবো আমরা। এক ধারে জুতোটা খুলি। ওরে বাবা, পায়ে শক্তি নেই। ভিডিও করুন। সরস্বতী নদী, সরস্বতী নদী, ভীমপুল এবং মন্দির দেখে আমরা মানা গ্রামের ভিতরে প্রবেশ করলাম। মানা গ্রাম ভারতের প্রথম গ্রাম, যেটা ভারত তিব্বত সীমান্তে রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে গ্রামটা বেশ জমজমাট হয়ে উঠেছে। গ্রামটি সমুদ্রতল থেকে 10,500 ফিট উচ্চতায় রয়েছে। শ্রী গণেশ গুফা। গণেশ গুহা একটি পবিত্র এবং প্রাকৃতিকভাবে গঠিত গুহা, যেখানে পুরাণ মতে ঋষি বেদব্যাসের নির্দেশে ভগবান গণেশ মহাভারত মহাকাব্য লিখেছিলেন। আর এই মহাভারত লেখার সময় গণেশের অসুবিধার কারণে যখন সরস্বতী নদীকে বলেছিলেন আস্তে শব্দ করতে, তাও সে কথার অমান্য করাতে সরস্বতী নদীকে কিন্তু এই গণেশ অভিশাপ দিয়েছিল যে তুমি এই যে উৎপত্তি তোমার হয়েছে, এখান থেকে আর তোমাকে কেউ দেখতে পাবে না, তুমি পাতালে তলিয়ে যাবে। আর তাই সরস্বতী নদীকে এই স্থানের পর আর দেখা যায় না। মানাগ্রাম দর্শন শেষ। মানাগ্রামে যতগুলো জায়গা ছিল আমরা পায়ে হেঁটে সবাই ঘুরে নিলাম। এখন কিছু খাওয়া দাওয়া করে আমরা নিচের দিকে নামবো। নিচের দিকে মানে আজ হয়তো আমরা হরিদ্বার পৌঁছাতে পারবো না, তবে চেষ্টা রয়েছে যতদূর সম্ভব ততদূর এগিয়ে যাওয়া। মানাগ্রামকে ভারতের প্রথম গ্রাম বলুন বা শেষ গ্রামই বলুন, যাই বলুন না কেন, এই গ্রাম কিন্তু আপনার মনের মণিকোঠায় অবশ্যই বিরাজ হবে। এই গ্রামের মাহাত্ম্য এতই সুন্দর যে আপনার চিরকাল স্মৃতির পাতায় কিন্তু থেকে যাবে। আপনি চাইলেও এই স্মৃতি থেকে বিরত থাকতে পারবেন না। তাই অবশ্যই যারা যারা বদ্রীনাথ ভিজিট করবেন তারা কিন্তু অবশ্যই এই মানাগ্রামটাতেও কিন্তু একবার ঘুরে যাবেন। পারলে এখানেও থাকতে পারেন, এখানেও প্রচুর হোমস্টে এবং থাকার জায়গা রয়েছে, আপনারা চাইলে এখানে অবশ্যই থাকতে পারেন। আর আরেকটা ইনফরমেশন না বললেই নয়, আমরা যে বসুধারা ট্রেক করেছিলাম ওই বসুধারা ট্রেকের পথে কিন্তু কোনো রকম কোনো দোকান নেই। তাই ট্রেকের সময় প্রয়োজনীয় যাবতীয় যা কিছু, সে খাবার দাবার হোক, ড্রাই ফ্রুটস হোক, মেডিসিন হোক, সমস্ত কিছু কিন্তু আপনারা অবশ্যই ক্যারি করবেন। আর বেশি করে জল এবং কর্পূর নিতে কিন্তু একেবারেই ভুলবেন না, কারণ উপরে কিন্তু ওখানে অনেকেই শ্বাসকষ্ট হলেও হতে পারে।
পাহাড়কে ছেড়ে নিচে নেমে যেতে হবে ভাবলে মনটা কেমন জানি খারাপ হয়ে যায়। তাই আজ আমাদের সকলেরই মনটা খারাপ। তবে ভালোবাসার টানে এই উত্তরাখণ্ডে আবারও ফিরে আসা আমাদের চলতেই থাকুক। এই উত্তরাখণ্ড যাত্রা আমার জীবনে অনেক কিছু দিয়েছে। বন্ধুত্বের মধ্যে অটুট বন্ধন, দিয়েছে পাহাড়কে ভালোবাসার অনেক অনেক কারণ, ভগবানের প্রতি আশ্বাসও জাগিয়েছে অনেকটাখানি, আর জীবনকে বাঁচার অনেক রসদও জুগিয়েছে। বদ্রীনাথের এই কঠিন দুর্গম পথ পেরিয়ে ঋষিকেশে যাওয়ার সময় আমরা দেখে নিলাম 5টা প্রয়াগ। সর্বপ্রথমে রয়েছে বিষ্ণুপ্রয়াগ, তারপর রয়েছে কর্ণপ্রয়াগ, তারপর দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ। একে একে সব প্রয়াগকে দর্শন করে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য ঋষিকেশের দিকে। আর এই হচ্ছে সেই ধারিত মাতার মন্দির যেটা আমরা আমাদের উত্তরাখণ্ড ভ্রমণের শুরুতেই ভ্রমণ করেছিলাম। তো আবারও সেই পথ দিয়ে ফিরে চলা ঋষিকেশের উদ্দেশ্যে। 2025-এর আমার উত্তরাখণ্ডের সিরিজ আমি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ইউটিউবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চললাম আজকের মতো, টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভ্রমণের সিরিজ নিয়ে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।